নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার মানস শাস্ত্রী। অনেক দিন পরে আপনাদের সামনে ফিরে এলাম। আজকে একটা আলোচনা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আজকে যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে রত্ন ধারণ নিয়ে। আপনারা বিভিন্ন প্রবলেমে বিভিন্ন জ্যোতিষদের কাছে যান এবং ওনারা আপনাদেরকে বিভিন্ন রত্ন বলুন, মূল বলুন, বিভিন্ন রকমের প্রতিকার দিয়ে থাকেন। তো আপনারা কি করেন, ওই স্টোনগুলো নিয়ে আপনারা এমনি পরে নেন, বা অনেকে দেখবেন শুদ্ধিকরণও করে না, বা এর ধারণ করার জন্য কিছু নিয়ম রয়েছে, সেগুলো আপনারা পালন করেন না। ফলে কি হবে, ওই স্টোনের বা মূলের যে গুণাগুণগুলো রয়েছে সেগুলো আপনারা কম পাবেন। তার জন্য আপনাদের কিছু নিয়ম যেগুলো আছে সেগুলো আপনারা পালন করুন। যেমন দেখা গেল, ধরুন আপনাকে একটা স্টোন দিল, সেইটা আপনি শুদ্ধিকরণ করুন প্রথমে। তারপরে যেই স্টোনটি দিয়েছে সেই স্টোনের নির্দিষ্ট দিনে ওইটা ধারণ করুন, এবং ওর নির্দিষ্ট টাইমও রয়েছে। যেমন ধরুন একটি স্টোন দেখা গেল নীলা, ওটা কি বার আপনি ধারণ করবেন না, শনিবার ধারণ করবেন, এবং কখন ধারণ করবেন তারও টাইম উল্লেখ রয়েছে, সন্ধ্যাবেলায় ধারণ করবেন। এভাবে কিভাবে ধারণ করবেন, দেখা গেল আপনি স্টোনটা নিলেন, এবারে নীলাকে কি করতে হয়, অপরাজিতা ফুলের রসে ওকে 1 থেকে 1.5 ঘন্টা ভিজিয়ে রাখুন। তারপর সূর্যের মধ্যে ওটা রেখে দিন। তারপরে আপনি শুদ্ধিকরণ করে আপনি ধারণ করুন সন্ধ্যাবেলার সময়। এবারে যখন আপনি ধারণ করবেন তখন কি করতে হবে, যেই নির্দিষ্ট গ্রহের জন্য আপনি প্রতিকার করছেন সেই নির্দিষ্ট গ্রহের তার যে প্রণাম মন্ত্র রয়েছে ওই মন্ত্রকে আপনি 3 বার জপ করুন, এবং বীজ মন্ত্র যেটা রয়েছে সেইটাকে আপনি 108 বার পাঠ করুন। তারপরে আপনি পড়ুন। এর কারণ কি, দেখা গেল আপনি একটা অ্যাকোরিয়াম বাড়িতে রেখেছেন, সেইখানে আপনি মাছ রেখেছেন। তো প্রত্যেক দিন যদি আপনি মাছকে ঠিকঠাক করে খাবার না দেন, তাহলে মাছ জলে তো বেঁচে থাকবে, কিন্তু কি হবে, ও পরপর রোগা হতে থাকবে, এবং পরে পরে দেখবে ওর যে পাওয়ারটা রয়েছে ওর লস হতে থাকবে, অর্থাৎ মোটা সোটা হবে না, রোগা জীর্ণ হয়ে যাবে। সেই রকম স্টোনেরও সেম ব্যাপারটা হয়ে থাকে। তো যখন আপনারা স্টোন পড়বেন তখন এই প্রণাম মন্ত্র ও বীজ মন্ত্র এই দুটো পাঠ করে অবশ্যই পড়বেন। তারপরে করতে হবে আপনাকে কি, প্রতিদিন যেই স্টোনটি আপনি পড়েছেন, যেই গ্রহের জন্য প্রতিকারটি নিয়েছেন, সেই গ্রহের প্রণাম মন্ত্র ও বীজ মন্ত্র এই দুটি মন্ত্র আপনাকে প্রতিদিনই পাঠ করতে হবে। তবেই আপনি ওই স্টোনের বা মূলের যে নির্দিষ্ট গুণ রয়েছে সেটা ঠিকঠাক করে আপনি পাবেন। না হলে কি হবে, আপনি ওর থেকে কম পাবেন। যে পাবেন না একদম বলছি না, আপনি পাবেন, কিন্তু কি হবে, ওর যে প্রকৃত গুণাগুণগুলো রয়েছে ওইটা থেকে আপনি কম পাবেন। তো তার জন্য আপনি যদি এই সঠিক নিয়মগুলো করতে পারেন, প্রত্যেকটি গ্রহের জন্য যেই যেই প্রণাম মন্ত্র বীজ মন্ত্র রয়েছে সেইগুলো যদি আপনি করতে পারেন, তাহলে আপনার জন্য ভালো হবে। তো এই ব্যাপারগুলো ধ্যান রাখবেন। তো প্রতিটা গ্রহের এরকম নির্দিষ্ট দিন রয়েছে, নির্দিষ্ট টাইম রয়েছে, নির্দিষ্ট মন্ত্র রয়েছে, সেইগুলো আপনি ধারণ করে পড়ুন। তাহলে দেখবেন এই স্টোন বা মূলের সঠিক যে গুণগুলো রয়েছে সেগুলো আপনি পাবেন। আবার মূলের জন্য দেখবেন আপনারা দোকান থেকে কিনে নেন, দিয়ে পরে নেন, কিন্তু মূলের জন্য একটা নির্দিষ্ট নিয়ম রয়েছে। সেইটা কি না, যেই মূলটি আপনি যেই গ্রহের জন্য মূলটি ধারণ করছেন সেই মূলের গাছ যেটা রয়েছে তার আগের দিন গিয়ে ওকে আপনাকে পুজো করতে হয়, ওর গোড়ায় জল দিতে হয়, এবং বলে আসতে হয় যে আপনার কোন কাজের জন্য আপনি ওটাকে নিচ্ছেন। বলে তার পরের দিন যেই দিন তুলবেন নির্দিষ্ট দিনে, সেই দিন গিয়েও আবার সেমভাবে আপনি পুজো করে তারপরে আপনি ওর মূল নিতে পারবেন। তবেই আপনার ওইটা কাজ হবে, না হলে কম হবে। এবারে ওই মূল আবার শুকিয়ে গেলে আপনাকে পরিবর্তন করতে হয়। সেই কারণে সবাই এই স্টোনটি পরিধান করেন। এবারে স্টোনের প্রতিকারটা হচ্ছে সবথেকে বেস্ট প্রতিকার, তার সঙ্গে হচ্ছে মন্ত্র। এই দুটো যদি আপনি মিক্স করতে পারেন তাহলে দেখবেন আপনার এই যে প্রতিকারের গুণাগুণ অনেকটা বেড়ে যাবে। তো ব্যাপারটা নিশ্চয়ই বুঝতে পারলেন।
আজকে এই রত্ন সম্পর্কে আপনাদের ধারণা কিছুটা দিলাম, পরে আবার এই সব নিয়ে আলোচনা করব। নমস্কার, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন।